জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড সাজা দিয়ে রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। মামলায় অন্য দুই আসামির মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং রাজসাক্ষী বনে যাওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতের এ রায়ের পর রাজধানীর শাহবাগে হাসিনার ফাঁসি কার্যকরের প্রতীকী দৃশ্য মঞ্চায়ন করেছেন মৌলিক বাংলা নামের একটি সংগঠন। সোমবার ১৭ নভেম্বর সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি পালন করা হয়। ঘটনাস্থলে দেখা গেছে নারীদের মতো একটি কুশপুত্তলিকাকে জল্লাদের সাজে দুজন ধরে ফাঁসির মঞ্চে তুলছেন। পুতুলটির মুখে শেখ হাসিনার ছবি লাগানো, এরপর সেটির মুখে কালো কাপড় পেঁচিয়ে দেওয়া হয়। এ সময় একজনকে ম্যাজিস্ট্রেটের ভূমিকায় রুমাল হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তিনি রুমাল ছেড়ে দেওয়ার পর জল্লাদের ভূমিকায় থাকা দুইজন পুতুলটিকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেন। আয়োজকরা জানান তারা এই দৃশ্য মঞ্চায়ন করতে মূলত সরকারকে অভয় দিয়েছেন, যাতে সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে অনুরূপ দৃশ্য দেশবাসীকে দেখাতে পারে। এ সময় সংগঠনটির নেতারা শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবিতে মঙ্গলবার ১৮ নভেম্বর ভারতীয় দূতাবাসে স্মারকলিপি দেওয়ার কথা জানান।